রিনা প্লিজ তুমি এভাবে যেও না, আমার কথাটা শোনো। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি বিশ্বাস করো, আমি এই মাসের টাকাটা পেলে তোমার জন্য সবকিছু এনে দেব। তুমি প্রতিবারই এই কথাই বলো, কিন্তু এনে দাও না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মা মেঘনা, তুই তোর মাকে একটু বুঝিয়ে বল না। ও কি বলবে? তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার সব শখ নষ্ট হয়ে গেছে, আর তার সাথে সাথে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। এসব তুমি কি বলছো? আমি তোমার সব শখ মেটাতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, কোনো শখ মেটাতে পারে না, আমার ভালোবাসা কিসের? চল। রিনা প্লিজ যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে পারবো না তো মরোগা, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। দেখো রিনা, আমি গরিব, এটা জেনে তুমি আমাকে বিয়ে করেছিলে। আমি একটু ভালোবাসলেই তুমি সুখে থাকবে, এসব কি সব মিথ্যা? তুমি গরিব এটা আমি জানতাম, কিন্তু এতটা গরিব এটা জানতাম না। তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। চল। মা, এ কি, তোরা কিছু না বলেই চলে এলি? জামাই কোথায়? জামাই আসেনি? ও আর আসবে না। আসবে না মানে? আমি ওর সাথে আর সংসার করব না, তাই আমরা চলে এসেছি। কি? ওর সাথে সংসার করবে না মানে? তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। ও আমার কোনো সকালাত পূরণ করতে পারে না। কেন? বিয়ে করার সময় ও গরিব এটা জেনেই তো তুই বিয়ে করেছিস। সেটাই তো আমার সব থেকে বড় ভুল হয়েছে। সে নয় বুঝলাম, তাই বলে ওকে এভাবে ছেড়ে চলে এসেছিস? এছাড়া আমার কোনো উপায় ছিল না। কিন্তু তোকে আমরা এখানে বেশি দিন রাখতে পারবো না। কেন? ছাড়ো ওসব কথা। মেয়েটা রাগ করে বাড়ি এসেছে, যা ওদের জন্য রান্না করো গা। মা, তোরা ঘরে যা। হুম। একটা কথা মনে রেখো, আমি কিন্তু ওকে বেশি দিন রাখতে পারবো না। আরে, ও রাগ করে বাড়ি এসেছে, দুদিন পর রাগ ভেঙে গেলে এমনিই চলে যাবে। গেলেই ভালো। ভাড়াটা দিয়ে দাও। কত দাদা? 50 টাকা। এই নিন, চলো। আরে বোন, তোরা চলে এসেছিস? ভাই কেমন আছেন? ভালো। তোর জন্য তো আমাদের মান সম্মান কিছু থাকবে না। কেন বোন? কেন বুঝতে পারছিস না? স্বামীকে ছেড়ে দিয়ে এখানে এসে পড়ে আছিস। বোন, তুই এসব কি বলছিস? ঠিকই বলেছি, তোর তো খুব ভালোই হয়েছে। 3 বেলা গান্ডে পিন্ডে খাচ্ছিস আর ঘুমোচ্ছিস। তুই তো ভালো করে জানিস আমি এখানে কেন এসেছি। সংসারে একটু অভাব হতেই পারে, তাই বলে বাপের বাড়ি এসে বসে বসে খাবি? এটা হবে না। আমি এখানে বসে বসে খাই না, আমি বাড়ির সমস্ত কাজ করি। বাড়ির কাজ করিস তো কি হয়েছে? তুই কাজ করিস, কিন্তু তোর মেয়ে তো বসে বসে খায়। তুই এসব কি বলছিস? ও তো অনেক ছোট, ও কাজ করবে কি করে? ছোট? খাবার বেলায় তো 1 থাল ভাত খায়। আরে, তোরা চলে এসেছিস? বাইরে দাঁড়িয়ে কেন? চল ভিতরে চল। হ্যাঁ মা, যাচ্ছে। ওই একটু রিনার সাথে কথা বলছিলাম। ও
ওর সাথে আবার কিসের কথা বলছিলি? চল ভিতরে চল। এই চলো। কিরে ছোটন, শুনলাম নাকি তোর বউ তোকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে? বইয়ের কোনো শখ না মনে পারলে তুলে তো যাবেই। তোরা এসব কি বলছিস? আমার বইয়ের শখ মেটাতে পারি না, এটা তোদেরকে কে বললো? কে আর বলবে, কথাতে তো আছে হাওয়ার আগে খবর চলে যায়। দেখ, আমার বইয়ের সাথে আমার কি হয় বা না হয় সেটা আমার পার্সোনাল ব্যাপার। এ বিষয়ে তোদেরকে মাথা ঘামাতে হবে না, বুঝলি? বাবা, যে আবার বইয়ের শখ মেটাতে না তার আবার বড় বড় কথা। মা, তুমি কি রান্না করছো? এই তো মাংস রান্না করছি। বাহ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তো। তাই? হ্যাঁ, আমাকে একটু মাংস দাও না, খাই। থামো, দিচ্ছি। কি রে, জামাই খাওয়ার জন্য বসে আছে আর তুই এখানে তোর মেয়েকে মাংস খাওয়াচ্ছিস? না না মা, ওকে কেন মাংস খাওয়াবো? আসলে ও খেতে চাইলো তো, তাই এক পিস তুলে দিলাম। ও তো ছোট। সে না হয় বুঝলাম, ও ছোট, তুই তো বড়। মাংস খেতে চাইলো আর তুই দিয়ে দিলি? এদিকে জামাই খাওয়ার জন্য বসে আছে, সে খেয়াল কি তোর আছে? মা, রান্না তো এক্ষুনি হলো, আমি ভাইকে আর বোনকে খেতে দিচ্ছি। এখানে এসে তো তোর ভালোই হয়েছে দেখছি। শোন, এখানে থাকতে হলে সবার খাওয়া হবে, তারপরে খাবি, ঠিক আছে? ঠিক আছে। কাকে কি বলছো মা? এখন বলছো সব ঠিক আছে, পরে দেখবে মা বেটিতে রান্নাঘরে বসে কখন কখন সব খেয়ে নেবে, তুমি বুঝতে পারবে না। বোন, তুই সব কি বলছিস? তুইও তো এই বাড়ির মেয়ে। তুই এইভাবে বসে না থেকে আমার সাথে রান্নাটাও তো করতে পারিস। কি? আমি রান্না করব? আমি কি তোর মতো স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে এসে বসে আছি নাকি? আমার ভুল হয়ে গেছে নানি, আমি আর কোনোদিন মাংস খাবো না। তোমরা আমার মাকে বকো না। যেমন মা তেমনি তার ছা। চলো মা। শোন, তাড়াতাড়ি খাবারগুলো খুলে জামাইকে খেতে দে, এভাবে বসে থাকিস না। ঠিক আছে মা, আমি সব নিয়ে যাচ্ছি। চল। মা, তুমি আর কান্না করো না, আমি আর কোনোদিন মাংস খাবো না। এই নিন চাচা। চাচা, বলছি আপনার বড় মেয়ে নাকি স্বামীকে ছেড়ে চলে এসেছে? হ্যাঁ রে বাপ, কি আর করবো বল, আমার মেয়ে তো কি হয়েছে, দোষ কিন্তু আমার মেয়েরই। সে না হয় বুঝলাম, বলছিলাম আপনার বড় মেয়ের বিয়ে দেবেন নাকি? সে তো দিতেই হবে। আমার কাছে একটা ভালো ছেলে আছে, কিন্তু একটু মদের নেশা করে, তাই। সে যেমনই হোক, বিয়ে করলেই হবে। তাছাড়া আমার মেয়েরও তো একটা মেয়ে আছে, সবাই তোর বিয়ে করবে না? ঠিক আছে চাচা, আমি তাহলে কথা বলে দেখি। হ্যাঁ দেখ, আলু আছে? হ্যাঁ আছে। কত করে? এই 20 টাকা কিলো। 1 কিলো দে। আচ্ছা ঠিক আছে। রিনা, বলছি এই খাটের বিছানাটা ভালো করে গুছিয়ে দিস, আজকে শ্যামলী আর জামা এই ঘরে ঘুমোবে। ঠিক আছে মা। আর এই চাদরটা তুলে নতুন একটা চাদর পেরে দিস, কেমন? ঠিক আছে মা, আমি সব ঠিক করে দিচ্ছি।
মা, খালুরা যদি এখানে ঘুমায় আমরা কোথায় ঘুমাবো? আমরা আজকে তোমার নানিমাদের ঘরের নিচে বিছানা করে ঘুমাবো। কি আমাদের ঘরে ঘুমাবি? না না, আমাদের ঘরে ঘুমানো যাবে না। এমনিতেই আমাদের ঘরটা অনেক ছোট। তাহলে আমরা কোথায় ঘুমাবো? কোথায় আবার? বারান্দায় ঘুমাবি। কি, বারান্দায়? হ্যাঁ, আমরা তো তোর মতো প্রতিদিন এখানে থাকতে আসিনি। দুদিন থাকবো, দিয়ে চলে যাব। তারপর তুই না হয় এই ঘরে শান্তি করে ঘুমাবি। কিন্তু বাইরে তো ফ্যান নেই, আবার খুব গরমও পড়েছে। মেঘনা তো ঘুমাতে পারবে না। কে বলেছে বাইরে গরম? সব সময় তো বারান্দায় হাওয়া হয়। আর যদি গরম লাগে তাহলে একটা হাত পাখা নিয়ে নিবি। সেটা নাই করলাম, কিন্তু মশার কামড়ে। থাক, বুঝেছি, তুই এই ঘরে ঘুমাবি, তাই তো? আরে না না বোন, আমি সেটা বলিনি। আমি বলছিলাম মাদের ঘরের নিচে বিছানা করে ঘুমাবো। আমাদের ঘরটা তো ছোট, ওখানে কি করে হবে? ঠিক আছে, কাউকে কোথাও ঘুমাতে হবে না। আমি এখনই শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আরে তুই কেন যাবি? যেতে হয় ও যাবে। তুই এই ঘরেই ঘুমাবি। এই যা তো, তোরা বাইরে যা। ঠিক আছে মা, যাচ্ছি। চলো। যা, জামাইকে ডেকে আন। আমি স্বামীর ঘর ছেড়ে এখানে এসে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। ও গরিব হলেও আমাকে অনেক ভালোবাসতো, কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আর এখানে এসে সত্যি স্বামীর মতন আপন কেউ হতে পারে না। মা, তুমি রিনাকে কিছু বলো না কেন? ও এখানে সেইভাবে পড়ে আছে। কে বলেছে কিছু বলি না? ও লজ্জা ঘৃণা বলতে কিছু আছে নাকি? এত করে বলি তাও যায় না। ছি, ওর জন্য আমাদের বাড়ির মান সম্মান থাকলো না। তুমি জানো, আমার শ্বশুর বাড়ির সবাই জেনে গেছে। আমার খুব লজ্জা লাগে। তুই লজ্জা করে কি করবি? যে এখানে এসে পড়ে আছে তারই তো কোনো লজ্জা নেই। তোমার জামাই তো আমাকে উঠতে বসতে কথা শোনায়। জামাই কোথায় রে? ওকে তো এখনো চা দেওয়া হয়নি। যা, রিনাকে বল চা করে দিতে। ঠিক আছে। এই মেঘনা, শোন, হ্যাঁ নানি, বলো। তোর মা কোথায় রে? মায়ের খুব জ্বর এসেছে, মা ঘরে শুয়ে আছে। কি, শুয়ে আছে? ঠিক আছে, যা। এত বেলা হয়ে গেল এখনো রান্না বসায়নি, শুয়ে আছে। রিনা, এই রিনা। হ্যাঁ মা, বলো। কি রে, এখনো শুয়ে আছিস? রান্না করবে কে? মা, আমার গায়ে খুব জ্বর তো, আমি উঠতে পারছি না। আজকে তুমি একটু রান্না করে নাও না। কি, আমি রান্না করব আর তুই শুয়ে থাকবি? না মা, আসলে আমার শরীরটা খারাপ তো, তাই। তুই কি ভেবেছিস শরীর খারাপ বলে নাটক করবি আর আমরা তোকে শুয়ে শুয়ে খেতে দেবো? যদি তুই আর তোর মেয়ে খেতে চাস তাহলে নাকো বাদ দে, উঠে রান্না কর গা।
না? এই নাও, উঠে খেয়ে নাও। আমি এখন খাবো না, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে? না খেলে তো আর শরীর খারাপ করবে। এই নাও, উঠে খেয়ে নাও, আবার ওষুধ খেতে হবে। আমি স্বামীর কাছে এসে ভীষণ বড় ভুল করেছি। এখন বুঝতে পারছি এই দুনিয়ায় স্বামী ছাড়া কেউ আপন হয় না। মা, বাবা, ভাই বোন কেউ না। স্বামী যেমনই হোক, তবে স্বামী স্বামীই হয়। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার স্বামীর কাছে চলে যাব। আব্বু, কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু আজকে নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চলে এসেছি। এখন কেনে? এতদিন আমার কথা মনে পড়েনি? প্রতিদিন তোমার কথা মনে পড়েছে, কিন্তু আমার রাগ, আমার জেদ, আমার অহংকার তোমার কাছে আসতে দেয়নি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল? তোমার এই ভুলের জন্য আমি কত কষ্টে দিন কাটিয়েছি তুমি জানো? আমি সব জানি। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। মায়ের বাড়িতে গিয়েও আমি কখনো শান্তি পাইনি। সব সময় মনে হতো আমি আমার নিজের জায়গাটা একটু একটু করে হারিয়ে ফেলছি। এইসব কথা এখন মনে পড়ছে তোমার? না, অনেক আগেই মনে পড়েছিল, কিন্তু তোমার কাছে আসার সাহস পাইনি। আজকে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এত সহজেই সবকিছু মেনে নেওয়া যায়? ভাঙা বিশ্বাস কি জোড়া লাগানো যায়? আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি। তুমি আমাকে একটিবার সুযোগ দাও, আমি আবার তোমার বিশ্বাস ফিরিয়ে আনবো। জানো, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভোলার, কিন্তু ভুলতে পারিনি। জানতাম তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আর কোনোদিনও যাব না। রাগ, অভিমান, ঝগড়া যা কিছুই হোক আমি এখানেই মিটিয়ে নেব। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আব্বু, তুমি মাকে ক্ষমা করে দাও।